ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ কি চিকেন নেব। মা ফ্রিজ গোছাতে গোছাতে দেখেছে ক্যাপসিকাম আছে, গাজর আছে, তো বললো চিকেন করব, তাহলে একটু চিকেন নিয়ে আয়। এবার আমি যখন মেয়েকে নিয়ে ফিরবো তখন দেরি হয়ে যাবে, তো বেটার এখনই যাচ্ছি, চিকেনটা নিয়ে একবারে স্কুলে যাব। চলো যাওয়া যাক। ভালো আছো? মোটামুটি আছি মা। বাজার করে? হ্যাঁ, বাজার করলাম। আর যাচ্ছি না স্কুলে? এই যাচ্ছি মেয়েকে নিতে। মেয়েকে? হ্যাঁ। আচ্ছা, কোথায় পড়ে ও? ফিউচার ফাউন্ডেশন। আচ্ছা, নেতাজি নগর। নেতাজি নগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নার্সারি। হ্যাঁ। পুরনো লোকেদের সাথে দেখা হলে, মানে বিশেষ করে এই দাদু ভাই দিম্মার জেনারেশনের লোকেদের সাথে কোথাও একটা বোধহয় দাদু ভাই দিম্মাকেও ফিল করতে পারি। চলো যাই। দিয়ে দাও না গো, কাটা আছে? দাও 1 কিলো। 750 আগে দেখো। অলরেডি প্রচন্ড রোদের তাপ, মানে এই দুপুরবেলাটা 12টা 12:30টায় কি যে হবে এপ্রিল মে মাসে ভগবান জানে, এতটা রোদের তাপ। আর আমার যেহেতু মাইগ্রেন আছে, সে কারণে খুবই অসুবিধা হয়। এই সময়টা চেষ্টা করি রোজ মেয়েকে নয় আখের রস, নয় ডাব, কিছু একটা স্কুল থেকে বেরিয়ে খাওয়ানোর। আর গ্লুকোজ খাওয়াই, মানে গ্লুকন্ডি খাওয়াই, কিন্তু গ্লুকন্ডির বদলে বাতাসার জল খাওয়াতে আমি বেশি প্রেফার করি। চলো চিকেনটা নিয়ে নি। চলো স্কুলের সামনে চলে এসেছি, আর এখন মোটামুটি কেউই আসেনি, সবাই 12:30 নাগাদ আসবে। অর্পি থাকলে একটাই সুবিধা হয়, কি বলতো, এই যে আসছি একটু রাস্তাঘাটের ছবি ফবিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আর কি। ও ক্যামেরা করে, কিন্তু নিজের স্কুটি চালাতে চালাতে সেইটা আর হয় না। আর এক হাতে ক্যামেরা, এক হাতে স্কুটি, এই রিস্কটা আমি নিই না। তারপর দেখবো কি মেয়ে স্কুলে পৌঁছলামই না, সোজা একদম হসপিটাল চলে গেলাম, তো সেই রিস্কটা নিচ্ছি না। আর চলো গিয়ে একটু, ওখানে একটা বসার জায়গা আছে, দেখি বসতে পারি কিনা। রোদে দাঁড়িয়ে থাকা একদমই সম্ভব না, একটু আগে যেটা বলছিলাম। একটাও সিট ফাঁকা নেই, সব ভরা। এটাই গরমকালে হয়, শীতকালে সব স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, আমিও থাকি আর কি রোদ পোয়াতে। আর গরমকালে হচ্ছে এখানে সব সিট ভরা থাকে। ঠান্ডা কি আছে গো? হ্যাঁ, একটা মজা দাও না, খুলে দাও না দাদা। গরম গরম চাটা দেখে খেতে ইচ্ছে করছে, দেখি একটু বাদে এসে খাবো। মেয়েকে বারণ করি মজা খাস না, আর এইদিকে মা নিজেই মজা খাচ্ছে। এটা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি কিন্তু, হ্যাঁ ও পরে ব্লগটা দেখবে তখন আমি বকুনিটা খাবো। যাকগে, কিছু করার নেই, মাজাটাকে খাই। আমাদের ছোটবেলায় ছিল ফ্রুটি, এখন ফ্রুটি খুব কম জায়গায় পাওয়া যায়, এখন হচ্ছে মাজা। চলো এটা খেয়ে নি আগে। ঠান্ডায় বলছি, সরি, গরমে শরীরের পক্ষে একদমই ভালো না। কাজের মাসি লাগছে প্লিজ। আরে দেখো কাজের মাসি লাগলে, তুই আমার বেস্টি। একদম কাজের মাসির মতো মনে হচ্ছে যে রেখেছিস, আমি ওখান থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে, বাজে কথা কম বল। কি বল তো, যেদিনকে ময়দা মাখা সেদিনকে করিস কাজের মাসি। ময়দা মাখবি না, আমি এখনই করবো না। আর আমি এটা দেবো, মানে ব্লগিং এ দেবো। তোর ব্লগ দাঁড়া আমি নেই, তুই আছিস দেখ। মাসে 100 কত টাকা দিস রে তুই? আমি কেন টাকা দেবো? তুই আমাকে টাকা দিবি, তোকে দেখাচ্ছি বলে। তোর বাড়ি তোকে দেখাচ্ছি তাই তুই আমাকে ব্লগ।
আজকের ব্লগটা শুরুতে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগস, এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আর সেটা বলছিও না। আর এই ব্লগটা কিন্তু মার্চ মাসের, আর খেয়াল করেছো মার্চ মাসে কিন্তু আমি প্রেডিকশন করে দিয়েছিলাম যে এপ্রিল আর মে মাসে আমাদের খুব কাঁদাবে, আর যথারীতি সেটা কাঁদিয়েওছে। তো এইটাই শোনো, হচ্ছে আমার কিন্তু শেষ আগের শুট করা ব্লগ। এরপর তোমাদের আর পুরোনো ব্লগ নিয়ে আমি জ্বালাবো না, নতুন নতুন ব্লগ আনবো। শুধু কাশ্মীরের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, ওটাই যা পুরোনো ব্লগ মানে আসবে আর কি আমার চ্যানেলে। তো চলো, এই ব্লগটা মানে তোমরা এনজয় করছো হোপফুলি। আর এখন মেয়ের তো ছুটি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাচ্চাগুলো কিন্তু এখন থেকে দেখছো তো প্রচন্ড ভাবে কিন্তু গরমে কাহিল হয়ে পড়ছে। তো জানি না সিরিয়াসলি, মানে তখন বুঝতে পারিনি, কিন্তু পরে ফিল করেছি যে 42, 43, 46 এই টেম্পারেচারগুলো বাচ্চাগুলোর কতটা কষ্ট হয়। আর মেয়ে তো স্কুলে ছুটি ছিল না, ওদের টাইমিং এগিয়ে দিয়েছিল। আর অর্পি স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছিল মামা স্কুলের সামনে। এখন দুজনকে নিয়ে আমি বাড়ি যাব। আর আগের ব্লগটাতেও যেরকম তোমরা দেখেছিলে, এই ব্লগটাতেও সেম জিনিস দেখছো। দুজনে স্কুল থেকে বেরিয়ে, গরম হোক, ঠান্ডা হোক, বর্ষা হোক, ওদের দৌড়ানোটা চলে। তো রূপকথার আশিরিয়া যথারীতি দৌড়ে যাচ্ছে। তো দৌড়ো ঘোরা একটু দৌড়ানো হয়ে গেলে ওদের সবাইকে নিয়ে, মানে অর্পি আর মামকে নিয়ে বাড়ি যাব। ওই যে আশিরিয়া, আশিরিয়া বলো, আশিরিয়ার প্রচুর ডিমান্ড। আশিরিয়া বাড়ি যাওয়ার আগে সব বন্ধুদের সাথে দেখা করে তারপর বাড়ি যেতে পারে। হ্যালো, এই যে হ্যালো, চলো মামা, মামা স্কুটার সরাতে হবে। আচ্ছা তুমি বসো, আর আমি সরিয়ে আসছি। গাড়িটা বেরোবে, স্কুটারটা সরাতে হবে। কোনটা বেরোবে রে, কোনটা বেরোবে গাড়ি? ফুচকাটা আগে এখানে বসতে ভালো হতো, এখন ওইখানে অত দূরে গিয়ে ফুচকা খেতে হবে। মাম দিদি ফুচকা খাবে, তুমি খাবে? কি দিয়ে, কি দিয়ে? আলু দিয়ে। এই দেখ ফুচকা কাকু, ফুচকা কি দিয়ে খাবে তুমি ফুচকা? আলু দিয়ে ফুচকা খাবে? কত? হাউ মেনি? হাউ মেনি? হাউ মেনি? টু। ওকে। না না, ওরকম ভাবে দেবে না, নুন ফুন দিয়ে, জাস্ট নরমাল দেবে। ওকে, অল্প একটু আলু দিয়ে দেবে। এই মাম্পু, টিফিনটা খেয়েছিস মা? হ্যাঁ, অমলেটটা খেয়েছো? স্পিনাচ অমলেট খেয়েছো? ভালো ছিল? তুমি সব খেয়ে নিয়েছো? এটা এদিকে তাকে বলে দাও। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তোমার বড় কাস্টমার ভেঙে গেছে, ছিঁড়ে গেছে মা, ভেঙে যায়নি। হ্যাঁ ওটাই বেটার, দেখলি তো। নাও, জল দিও না, নুন দিয়ে দিই, খাও। দেখি আমার দিকে দেখো, আমার দিকে, আমার দিকে। কেমন? ভালো? ঠিক আছে, ও একটাই খাও, ও খাবে না। এই যে হয়ে গেছে খাওয়া ওর। আলু পড়ে গেছে, এই তো আলু দিয়েছে, খাও। পাঁচশো দে। আমি আসবার সময় একজনকে জিজ্ঞেস করেছিলাম, বললো 100 টাকা কিলো। আমি নিয়ে নিই। হ্যাঁ তাহলে 650 দে, 50 টাকা দিচ্ছি। সব কটা মিষ্টি দিয়েছিস তো বাবা? মুখটা কত বড় হয়েছে, দেখি তো কত বড় হয়েছে। কত বড় হয়েছে মুখটা, ছোট্ট এইটুকুই আছে, কিছুতেই বড় হচ্ছে না। এই
কিছুতেই বড় হচ্ছে না, মুখটা সত্য মুখ রয়ে গেছে। এটা কি ভাষা বলছিস? জিগুন তো বুঝতেই পারছে না। এটা নেপালি ভাষা, গুড়িয়া ভাষা। পুরা ভাষা। স্কুলে ফ্রেঞ্চ আছে না, ফ্রেঞ্চ এখন থেকেই বলে। এইটা হচ্ছে, এটা কি ভাষা? এটা হচ্ছে অংবং চং, নেপালি ভাষা, অংবং পুরা চং ভাষা। ভাষা। দেখো বাবা আছে কিনা। বাবা আছে কিন্তু নেই, মানেটা কি? তাহলে বাবা যখন নিয়ে যেতে হবে না, চলো। নেই বললে তো বাবা। আসতে, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো বা মোটামুটি আমায় ফলো করো, তারা জানো যে স্কুল থেকে আসা মাত্রই যদি এখানে আসে, আশিরিয়ার আবদার হচ্ছে বাবা যদি স্টুডিওতে থাকে, সোজা আশিরিয়া কোথায় চলে আসবে? স্টুডিওতে। চলো, আমি ভাবলাম একটু ক্যামেরাটা অন করেই রাখি, বাবা মেয়ের মুহূর্ত। এসো। এই মশা 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 আমার মেয়েকে কামড়ে দেবে, আমার মেয়েকে কামড়ে দেবে। এই বাবা দুম মেরে দিচ্ছি। ঝঞ্ঝুবুড়ি 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 এই ঝঞ্ঝুবুড়ি। আর হাতে ছাড়, আমার হাতে ছাড়, এই ছাড়। ঝঞ্ঝুবুড়ি কুকুর ছেলা, আমার কুকুর ছেলা। হ্যাঁ, ড্রামা কুইন। প্রচন্ড জামা কুইন। এদিকে জামা কুইন। এই তোমাকে কোয়েশ্চেন করছে, আমি ড্রামা কুইন? এই জামা কুইন, এই জামা কুইন, এই জামা কুইন। না তুই ওটা নিয়ে চা দেবে না, বাবা বাবা দিদি চা দেবে না, তুই হলো না করো। আচ্ছা, একটু বাবাকে আদর করে দাও। বাবাকে আদর করো। হ্যাঁ, বাবা কতক্ষণ তোমায় দেখেনি বলো তো? রেগে যাচ্ছে, রেগে যাচ্ছে। এই এই ভেঙে যাবে মাম। দম করে দি, দম করে দি, জুম করে দি, এই জুম করে দি। কতক্ষণ পর দেখা হবে তোর সাথে আমার? বাড়ি গেছিল, বাড়িতে তুমি ছিলে না, সেটাই বলছে। আর ক্রিস্টাল কি করছে? ক্রিস্টাল কি করছে? আমি কি রাডার? যেখানে তোমাদের আখের রসের যে জায়গাটা দেখালাম, ওটা আমাদের একদম মোড়ের মাথার সামনেই। তো এই বলছিলাম না যে এই সময় চেষ্টা করি খাওয়াতে, আর সঞ্জীবের জন্য নিয়ে আসি। তো আজকে আমি আনতে ভুলে গেছি, ওর পিএস ছিল, একবারে চলে এসেছি। তো সঞ্জীব যদিও বললো লাগবে না, ছেড়ে দাও। তো আমি দেখলাম না, খেতে চেয়েছে, নিয়ে আসি। তো চলো, এই আখের রস নিয়ে এখন যাচ্ছি। দুজনে এটা থেকে যে খেয়ে নেবে। আমি দুটো নিতে পারলাম না, কারণ লোকটা আজকে পলিথিনের ব্যাগ আনতে ভুলে গেছিল। তো একটাই কোনোভাবে ম্যানেজ করে এনেছি, দিয়ে এটাই দিয়ে ওদের হাফ হাফ করে খেতে বলবো। চলো। আমার আনলো না, প্রচুর কথা বলছি না আমরা। আমার আনলো না। আর গোপ হয়েছে, দেখো মামের গোপ। এটাকে কি বলে রে মাম্মা? এটাকে কি বলে? মস্ট্যাক। গোফে আছো কোথায় তুমি? মস্ট্যাক। আমার অবস্থা দেখো, মেয়ের জুতো হাতে আর মেয়ের পায়ের অবস্থা দেখো। স্টুডিওতে গিয়ে শুটাকে খুলে দিয়েছে। আর এই শু পরানো বহু ঝামেলার বিষয়। এই প্রচন্ড ঝামেলাটা আমি এখন নিতে পারছি না। চলো। হ্যাঁ, এখন ফ্লাওয়ার আমি দিতে পারবো না মা, আমার দেখো পা খালি, আমি ওখানে গেলে পড়ে যাবো। চলো, বিকেলে দেবো। চলো, ম্যাওকে হাই বলে দাও। হাই বলে দাও ম্যাওকে। বলবে না কেন? আস্তে আস্তে ওঠো। ব্যাস ব্যাস, তুই এমনি হাঁটতে যা, এমনি যা, এমনি যা, আমি কেচে দেবো। আবার সক্সটাকে উল্টো করে পড়েছিস খুলে। আজকের ভিডিওটা তোমরা পুরোটাই র দেখলে, প্রায় আমি একদমই ভয়েস ওভার দিইনি।
পুরোটাই যা হয়েছে, যা কথোপকথন হয়েছে সেগুলো নিয়েই দেখলে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা কিন্তু একদম কারেন্ট ব্লগ আসতে চলেছে। তো চলো গাইস, আজকের মতন আমি বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটায় যারা আমার নতুন ভিজিট করছো, প্লিজ একটু কষ্ট করে গিয়ে বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করো সবাই মিলে কিরকম লাগলো তোমাদের আমার এই ব্লগটা। তো চলো, টাটা, বাই বাই।